কিরে, যা বলেছিলাম করেছিস তো? আরে দেখ না, এরা নিজেদের মধ্যেই গল্প করে যাচ্ছে, আমাদের কথা শুনছে না। জানি তো, তোদের দিয়ে না কিচ্ছু হবে না। বাহা, ভেবেছিলাম তোমার উপর ভরসা করে যেতে পারবো, কিন্তু তুমিও তো পারলে না দেখছি। মিঠাই, তুই যে কি বলিস না। আরে আগুতে বুলবার আগে তো একটু কথা বলে বলে মনটা ভিজাতে হবে ক্লা। এই ঘরে ছিলাগুলা যে কি পন্ত আনছে লয়। এবারে কিন্তু সত্যি মাথা মারবো ঘাটটা। যা ভাগ এখান থেকে। তো দেখ না, কিচ্ছু হবে না। আচ্ছা টাকা পয়সা কিচ্ছু হবে না। সিদ্ধি আজকে টাকা ধ্বংস করেছে, আবার টাকা। বাবা, আমাদের দোলের খরচা দিতে হবে কিন্তু, বলে দিচ্ছি। এই রূপুদি বল না। এই রূপু দিদি আবার কি বলবে রে? হ্যাঁ, দোলের আবার কিসের খরচা? বাবা আবি কিনে দেবে, ব্যাস। না হবে না, হবে না, হবে না, হবে না। আস্তে আস্তে। কি চাই কি? 100 টাকা করে সবাইকে চাঁদা দিতে হবে, ব্যাস। 100 টাকা করে? আমি বাড়ি থেকে পালিয়ে যাবো। এই দস্যুতে যারা এখানে থাকা যাবে না। আরে এই টাকা তুই আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো না, 10টা টাকা দিয়ে দিও। 10টা টাকা? 10টা টাকায় কি হবে ক্রাই? আমরা কি ভিখারি টানছি নাকি? বাবা দিয়ে দাও কিন্তু, বলে দিচ্ছি, না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখো দেখো, তোমার মেয়ে আমাকে থ্রেট করছে, দেখো। আচ্ছা তুমি দাও তো, এখন ধারই দাও না। বড়দা ভাই এলে সব টাকা শোধ করে দেবো। হ্যাঁ, বড়দা ভাই দেখাচ্ছে কেন? বড়দা ভাই আসতে না আসতেই তাকে একবার উৎখাত করে দেওয়ার প্ল্যান কেন শুনি? যাও না, দাদা ভাইয়ের কাছে যাও না, সেখানে সুবিধা হচ্ছে না। না, তাছাড়া এত টাকা নিয়ে তোরা বাচ্চারা করবিটাই বা কি বলতো আমাকে? ঠিকই তো, এ কি সোজা কথা নাকি? ও আমাদের একটা ব্যাপার আছে, বলা যাবে না, লাগবে ব্যাস। লাগবে ব্যাস বললেই হলো। রূপু দেখছিস তো কি অবস্থা? উফ, রূপদি সব জানে। কি জানে রূপুদি, কি জানে? না আমি বলি কি মেচকামনি, টাকাটা দিয়েই দাও না, না দিলে যে ছাড়া পাবেন এটা তো বুঝেই গেছো। এই মিঠাই, তোর না দুদিন পরে পরীক্ষা, তুই না এবারে 12 ক্লাস দিবি, এই তোর পরীক্ষার নমুনা। বাবা দোলটাই লাস্ট, প্রমিস। দোলটা হয়ে গেলে আচ্ছা আমি বলি কি, টাকাটা তো আর শুধু শুধু দেওয়া যায় না, কি বলো মেচকামনি? হ্যাঁ তা তো বটেই। ঠিক আছে, কি করতে হবে আমাদের বলো? নাক্ষর দিতে হবে? দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। বুঝো অবস্থা, এই দিদিদের পাল্লায় পড়ে কিরকম হয়ে উঠছে দেখো। আচ্ছা ঠিক আছে, এখন আমি বলছি যে তোদেরকে কি করতে হবে। হ্যাঁ বলো তো, এমন একটা কঠিন কিছু করতে বলো না, যাতে আমাদের গাঁট গচ্চা না যায়। আমি বলছিলাম যে বাহাকে এখন নকল করে দেখাতে হবে। কি বাবা গো, মুড়েছে বটে। হ্যাঁ, দেখা আগে আমাদের কাকে কিভাবে নকল করিস, তারপর পাবি। হ্যাঁ ঠিক। না না, কিন্তু আমাকে বাদ দিয়ে। তুললে তো আগে তোকেই করবো, না হলে করবো খেলাই। কি? এই বাহা, দেখা দেখা দেখা, আমি তোদের টাকা আদায় করে দেবো। উফ, এই কটা টাকার জন্য মানে কি না কি করতে হচ্ছে। এরপর তো বলবে টাকা দেবো, কিন্তু আগে সারা বাড়ি ধর্মচা করো, তারপর। বাহা যাও গিয়ে তোমার মহিমাটা দেখিয়ে দাও। এই 100টা টাকার জন্য আমাদের একদম কালঘাম ছুটে যাচ্ছে। বলি কি বাহা, সময় নষ্ট করিস না, চটপট তাড়াতাড়ি তাড়াতাড়ি যা না। আচ্ছা মুশকিল কি বলবো বলতো, দেখেছিস এখানকার বাচ্চাগুলানের এত সাহস হইছে যে আমাদের স্বভাবটা তুলে কথাটা বলছে, বলছে যে আমরা রিপোর্টটা আনছি। দেখেছো দাদা, দেখেছো? দেখো অবস্থাটা দেখো। এই এই এই, তুই আমাকে নকল করে দেখাচ্ছিস, আমি তোকে টাকা দেবো? দেখ, তুই ভেঙাচ্ছিস তো আমাকে। আরে ভিঙালাম কোথাকে, তুই জীবন গড়া কথাটা বলিস, সেটাই তো বললাম। বদমাশ বের কোথাকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আরেকজনকে নকল করে দেখা, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি তোকে টাকাটা জোগাড় করে দেবো। দেখা না, কে বটে? ওই যে ঘরে দরজা বন্ধ করে যারটা দেখাচ্ছিলি, দাদা ভাইয়েরটা দেখা। বাবা দেখা, যদি ওর চিকে নকল করে দেখাতে পারিস, আমি যখন ব্যাগ বার করে তোকে আমি টাকা হাতে রেখে দিচ্ছি, আমি তোকে টাকা দিয়ে দেবো এক্ষুনি। রেডি? চলো দেখি। তো আমি পারবো খেলাই। বাহা পারতেই হবে, টাকা না পেলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে চলে যাবে। পারবে পারবে, চলো চলো। শোন না বলছি যে দাদা ভাই তো এখন বাড়িতে নেই, আসার কোনো চান্স নেই, সবে অফিস গেছে। দেখা না, কিছু হবে না, আমরা আছি তো সবাই। দেখা দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা না, দেখা দেখা দেখাইছি। জেঠুমনি, এতদিন তুমি আমাকে যা যা বলেছ সেগুলো সব আমি শুনেছি। এবার থেকে আমি যা যা বলবো তোমাকে সবগুলো শুনতে হবে।
নিজা বাবুটা না হাতটাতে একেবারে 100 টাকাটা নিয়ে বসে আছে। আর ও নিজা মাটাও তো বললো যে আমার ছেলেটাকে একটু ভেঙাইন দেখা কিনে, আর একটু দেখাই না, আরেকটা দেখ কিনে। মা আমাকে খিতেটো দেবে ক্লাই? কি হয়েছে এখানে? তোমাদের কি আর কোনো কাম তো দেয় নাকি? জেঠুমনি আমাকে এখানে একটু কাম করতে হয়। এখানে হাটটো বসিয়ে আমি হা হা হিটো করতে পারি নাই। আমি কিছু করিনি। আমার পড়াশোনার সময় খালি যত চেঁচামেচি, আমি তো দেখতে এসেছিলাম কে এত চিৎকার চেঁচামেচি করছে। আরে তোদের কি হলো বটে? সকলে এলাম পাল্টাই গেলি কেন? ও বাঘটা তো এখন ঘরটাতেই লাই। কি কিছু ভুলে গেছিস বাবা? হ্যাঁ, আর ভাগ্যিস ফিরে এসেছিলাম, না হলে এমন একটা পবিত্র দৃশ্য আমি কিভাবে দেখতে পেতাম। আর তোরা খুব বার বেরিয়েছিস না? কানটা মুড়ে দিলে বুঝতে পারবি বড্ড সাহস বেড়েছে তোদের। শোন না, আমি বলছি কি আমি বরং উপরে যাই, আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে একটু গান প্র্যাকটিস করি। শোন রূপা দিদি, আমিও তোর সঙ্গে ও গানটা। এবারের মতো মাফ করে দে ওচি। হ্যাঁ বাবা, ওর তো একার দোষ নেই। এখন কাঁদছো কেন? এতক্ষণে তো কান্নার কোনো রেস্ট ছিল না। বেশ তো মনের সুখে আমাকে ভেঙাচ্ছিল, এখন ভেঙাও। আমি কুড়িলাই, ও বিজয় বাবুটা বলেছিল দোলটাতে যে খরচাটা হবে তার লিগে ও 100 টাকা দিবে। কি ভিক্ষুক কোথাকার? আমি কখন বললাম? না রে, ওচি ডা মিথ্যে কথা বলছে। তুই কোন মিঠা কথাটা বলিস লাই মেজো বাবু? ঠিকান চৌ মিজো মাটাকে সুধা কিনে ও ভুলে যায়। আমি কিছু শুনিনি আমি। তোরা সকলে মিলে এখন আমাকে মিথ্যাবাদী তো বানাইছিস। এখন তো এই বাঘটার মুখে আমি এই গালায় এই চিনি মিঠাই সুন্দর, তোরা তো ভুল। আমাকে এসবের মধ্যে দেখো না বাহা, আমার তো সামনে পরীক্ষা। তোমরা এত চেঁচামেচি করছিলে দেখেই আমি বারণ করতে এসেছিলাম। মা সরো না, সরো। এ মারাক পুরো দিক এই সকলে মিলে আমাকে ফাঁসাইছে। পুরো দিদি তুই বল কিনে। আমি তো উপরে গান করতে করতে নিচে আমি। সরো না তুমি। দেখো দিদি তুই, আমি আসিনি, আমি এমনি। আমি তো সেই কখন থেকেই রান্নাঘরে যাব ভাবছি। যাই রান্নাঘরে যাই। রান্নাঘর তুমি কেমন যাবে? রান্নাঘর আমি যাবো। তুমি রান্নাঘরে যাবে? হ্যাঁ রান্নাঘর না, আমি তো কল ঘরে যাবো। কল ঘরে যাবো, দেখি ভাই কল ঘরে যাবো। চলো কল ঘরে যেতে হবে। কল ঘরে কি বিড়বিড় করছো? হ্যাঁ, পদ্ম স্কুলের বইটাতে ছিল সেটা। তোমার এখন পদ্ম মনে পড়ছে? হে, কি বিড়বিড় করছিলে বলো আমাকে, বলতে হবে তোমাকে। বলো। বিপদটাতে মুখে রক্ষা করা হয়েছিল মোর প্রার্থনা। বিপদটাতে আমি লাজানো করি ভয়। কি? হে,
যাতায়াত করি ভয়। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু